প্রতিদিনের মতো আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি রোজিস কিচেনে। রোজিস কিচেনে আপনার জন্য থাকছে মিষ্টি লাউ দিয়ে খুবই সহজ সিম্পল একটা রেসিপি। এই রেসিপিটি শুধুমাত্র একটা ডিম দিয়ে বানিয়ে দেখিয়েছি, আর খেতেও অসাধারণ টেস্টি হয়ে থাকে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি লাউ নিয়েছি। মিষ্টি লাউটা আমি আগে খুব সুন্দরভাবে ছিলে তারপরে এরকম ছোট্ট ছোট্ট টুকরা করে কেটে নিয়েছি। আপনি চাইলে এর চেয়ে বড় পিস করেও কেটে নিতে পারেন, তবে আমি আজকে রান্নার জন্য একটু ছোট পিস করে কেটেছি। এখন চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি, তেল পরিমাণ মতো দিচ্ছি, রসুন কুচি, রসুনটাকে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিব। খুবই অল্প পরিমাণে লাউ রান্না, যার কারণে আমি অনেক অল্প পরিমাণে রসুন ও পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো এখানে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিব একটা ডিম ভেঙে। একটু লবণ দিচ্ছি। আমি প্রথমেই বলেছি আজকের রান্নাটা খুবই সহজ সিম্পলভাবে দেখাবো। মিষ্টি লাউ বাসায় নিয়ে আসলে সাধারণত আমি খুব তাড়াতাড়ি ডিম দিয়ে এভাবে রান্না করে থাকি। তো ভাবলাম যে আজকে একটু এই রান্নাটা শেয়ারও করি, যেহেতু অনেক সহজ কম সময় লাগে, কিন্তু খেতেও অসাধারণ লাগে। রুটির সাথে বা ভাতের সাথে অনেক মজা লাগে খেতে। তো আমি এখানে ডিমটা এভাবে ঝুরি ঝুরি করে ভেজে নিলাম। এখন দিচ্ছি সেই কেটে রাখা মিষ্টি লাউ। দিচ্ছি মরিচ গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, রসুন বাটা, আদা বাটা। এখন সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে দিচ্ছি পানি। আমি প্রথমে যে পানিটা দিলাম এই পানিটাতে লাউটাকে আমি একটু কষিয়ে নিব আর নেড়ে চেড়ে নিব। দেন এভাবে নেড়ে চেড়ে নিতে লাউটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে যাবে, আর মিষ্টি লাউ সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এই যে দেখে বোঝাই যাচ্ছে লাউটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এটুকু পানি দিয়েই কিন্তু। তো এখন এটাকে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে বাকি অর্ধেক সেদ্ধ ও ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন তরকারিটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে কোনো কিছুই না, জাস্ট এটা এখন ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নিব। এই পর্যায়ে আমি দিচ্ছি জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা সবার শেষে দিলেও হবে, তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। এখন এটাকে সেদ্ধ করে নিব। বলক আসলে মাঝখানে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পরে এই যে পানিটাও টেনে এসেছে আর লাউগুলো অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই মিষ্টি কুমড়াটাকে আমি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এভাবে এক পর্যায়ে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে দেখা যাবে যে এটা খুব সুন্দরভাবে কষানোও হয়ে গিয়েছে, আর এটার যে এক্সট্রা পানি সেটাও চলে যাবে, সেটাও শুকিয়ে যাবে।
তো এই যে আমি এখানে এভাবে এটা রাখবো। আপনি চাইলে এর চেয়ে আরেকটু নরম রাখতে পারেন, তো আমি এভাবে রাখবো একটু শুকনো টাইপের। আর বেশি শুকনো করব না, কারণ এটা ঠান্ডা হলে আরও কিন্তু টানিয়ে যাবে। ও হ্যাঁ, আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমার কাছে পাঁচফোড়ন ছিল না, সেই জন্য আমি পাঁচফোড়ন দেইনি। আপনার কাছে যদি থাকে অবশ্যই দিবেন। মিষ্টি লাউ তরকারিতে পাঁচফোড়নের যে ফ্লেভার, সেই ফ্লেভারটা অনেক সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো ফ্রেন্ড, দেখতেই পেলেন খুব সহজ এবং সিম্পলভাবে মিষ্টি লাউ আমি কিভাবে রান্না করে দেখালাম। এভাবে ডিম দিয়ে যদি রান্না করে না থাকেন অবশ্যই করে দেখবেন, খুবই ভালো লাগে। আর রান্না করতে যে অনেক বেশি সময় লাগে তাও না, জাস্ট রান্নার যে প্রয়োজনীয় উপকরণগুলো সেগুলো একটু জোগাড় করতে যেটুকু সময় লাগে, তাছাড়া কিন্তু রান্না করতে কোনো সময়ই লাগে না। তো সেই জন্য আপনিও খুব ঝটপটভাবে মিষ্টি লাউয়ের এই তরকারিটা বানিয়ে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।